নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ইন্ডিয়ান অয়েলের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ক্লাস 10 পাস থাকলে আবেদন করতে পারবে। 15,000 টাকা বেতন থাকবে। জেলায় জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। আর এখানে পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যেটা যোগ্য প্রার্থীদের সেটা বাছাই করবে। কীভাবে কি আবেদন করবে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই পদ্ধতিটাই বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। অসাধারণ অফিসিয়ালি নোটিফিকেশানে আসি। নোটিফিকেশানটা কী বলেছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, পাইপলাইন ডিভিশনে ভ্যাকেন্সি রিলিজ করেছে 23/1/26-এ, ঠিক আছে। নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, এঙ্গেজমেন্ট অ্যাপেন্ডিক্স তে নিয়োগ হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, যেখানে 394টি শূন্য পদে বাম্পার ভর্তি। এখানে ERPL এখানে নিয়োগ হচ্ছে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে দেখে নাও। আসানসোল থেকে যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট করবে, বোলপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করে দেবে, তোমাদের জায়গায় ভ্যাকেন্সি আছে। বজবজ থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করে দেবে, তোমাদের জায়গায় ভ্যাকেন্সি আছে। দুর্গাপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করে দেবে, তোমাদের এলাকায় ভ্যাকেন্সি আছে। হলদিয়া, এখানে কল্যাণী, কলকাতা, মৌরিগ্রামে ভ্যাকেন্সি আছে। এইসব জায়গায় তোমাদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ হচ্ছে। টোটাল 38টি পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি আছে। এছাড়া ইস্টার্ন রিজের পাইপলাইন ডিভিশনে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। আর এখানে NRPL ওয়েস্টার্ন রিজিয়নে যে ভ্যাকেন্সি আছে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, এইসব জায়গায় ভ্যাকেন্সি আছে। এছাড়া নর্থেন রিজিয়নের পাইপলাইন ডিভিশনে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। আর সাউথ রিজিয়নের ভ্যাকেন্সি বেরিয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, ঠিক আছে। আর এই সব জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে, বিভিন্ন ট্রেডের নিয়োগ হচ্ছে, তোমাদের এক এক করে দেবো। টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সের যেটা নিয়োগ হচ্ছে সেটা কিন্তু বলেছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, এস্টিমেশন, ঠিক আছে। আর 48 অ্যাপেন্ডিক্স অ্যাকাউন্টেন্টের এখানে আছে, 48 অ্যাপেন্ডিক্স অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স HR ডিপার্টমেন্টে। আর এখানে ডাটা এন্ট্রি অপারেটারও এখানে তোমাদের ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স ট্রেনিং দিচ্ছে। কীভাবে কি আবেদন করবে, আবেদন করার জন্য এই যে ইন্ডিয়ান অয়েল পাইপলাইন.in এই অফিসের সঠিক আবেদন করবে। আচ্ছা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিই। টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স মেকানিক্যালে 3 বছরের ডিগ্রি পাস হয়ে থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও, অর্থাৎ HS দিয়ে। তোমরা যদি ডিপ্লোমা করে থাকো বা ITI পাস করে থাকো, মেকানিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা আবেদন করে দাও। এছাড়া টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে ডিপ্লোমা কোর্স পাস চেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আর টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স টেলিকমিউনিকেশন ইনস্টিটিউশন এখানে ডিপ্লোমা পাস চেয়েছে, যেখানে তোমাদের ডিসিপ্লিনগুলো তোমাদের বলে দিই। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউশন প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা পড়াশোনা করে থাকলে আবেদন করে দাও। ট্রেড অ্যাপেন্ডিক্স অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস চেয়েছে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েট, কমার্স নিয়ে পড়াশোনা করে থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও। ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার ক্যান্ডিডেট নিচ্ছে, 12 পাস থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও। এছাড়া ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর এখানে 12 পাস চেয়েছে, আর এখানে একটা সার্টিফিকেট চেয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের। আর এখানে তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে 31/1/26 পর্যন্ত। এখানে তোমাদের আছে এজ ক্রাইটেরিয়া বলেছে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 18 থেকে 24 বছর, এটা মাথায় রাখবে। 18 থেকে 24 বছর মেল ফিমেল সবাই আবেদন করে দিতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। 12 মাস ট্রেনিং হবে, স্টাইপেন্ড একটা পাচ্ছ গভর্নমেন্ট অনুযায়ী। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। আর SC/STর জন্য 5 বছর ছাড় আছে, OBCর জন্য এখানে 3 বছর ছাড় আছে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে, অর্থাৎ মেরিট বেসিকে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু আছে। কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের একটা এই অ্যাপেন্ডিক্সের ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এইখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে। টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সের জন্য এইখানে রেজিস্ট্রেশন করবে। আর ট্রেড অ্যাপেন্ডিক্সের জন্য এইখানে রেজিস্ট্রেশন NATS পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আর এখানে 28/1/26 থেকে যেটা চালু হয়েছে 10/2/26 পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে ন্যাটস পোর্টালে। আর ভেরিফিকেশান ডকুমেন্ট সমস্ত মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলো কিন্তু তোমাদের লাগবে। ফাইনাল আইটিআই এনসিভিটি সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবই, অর্থাৎ যে স্টাইপেন্ডে ঢুকবে সেটা কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে 8/1/28/26 থেকে যেটা চালু হবে 10/2/26 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।